আমরা জানাজার নামাজ নিয়ত করে তাকবীরের সাথে শুরু করি, কিন্তু অনেকে বলেন এটা নামাজ নয়, এটা হচ্ছে দোয়া, এবং পরবর্তী আর কোনো দোয়ার প্রয়োজন নাই। যদি এটারে দোয়াও হইলেন আপনি, তাহলে ওয়ালা বাসা বিতাকরারি দোয়ায়ে, দোয়ার পরেও দোয়া করা যায়। যায়নি না, যায় না, যায়। দোয়া করুন যান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ আনছেন, সুন্দর করে আনছেন, আমি এই চ্যাপ্টারও যাইয়ার না ওইটাই। এটা জানাজার নামাজও নামাজ, যদিও তার মাঝে রুকু নাই সিজদা নাই, কিন্তু এটাকে নামাজ বলতে হবে, যেহেতু নামাজের সাথে তার মিল আছে। কি আছে খোকা? মিল আছে। এই জন্য আমরা জানাজার পরেও দোয়া করি, তবে শর্ত হইল যে কাতারও আপনি জানাজার নামাজ পড়বা, এই কাতারও ত্যাগা করতে না। এখানে ইনো একটা কায়দা আনছেন, ইল্লত আনছেন, বয়ান করছেন যে জানাজা পড়িয়ে লগে লগে হাত তুললে দোয়া করলে অসুবিধা আছে। অসুবিধা হইলে ওইটা বোঝা যাইব জানাজার নামাজ বাড়ি গেছে, হোকা জানাজার নামাজ বাড়ি গেছে। এই সন্দেহের কারণে আপনি লগে লগে দোয়া করতাম না, সব বানতা কিতা করতাম, সব বাইন্দা দোয়া করতাম, এবং এটারে ফরজ ওয়াজিব মনে করতাম না, নিছক একটা মুস্তাহাব বা নফল মনে করিয়া করতাম। করলে সব আছে, না করলে গুনাহ নাই। এর লাগে এটা নিয়ে বাড়াবাড়ি নাই। কেউ যদি করে না বাধা দিতাম না, আর কেউ যদি করে না লাঠি লাগাইতাম না, আর কেউ করলে বাধাও। কিন্তু আমরা বুজুর্গ হলে কিছু কিছু বুজুর্গ হলে হররা নানি মাঝে মাঝে মাথুর না খানে মাঝে মাঝে হররা নানি শরীয়ত একবারেও গেছে কিনি হবলতা নষ্ট হয়ে গেছে নি একবার, মাঝে মাঝে করুন যান। আর যে এলাকাত জারি আছে বন্ধ করার চেষ্টা করুন না যান, কারণ দোয়া করলে মুর্দার কিছু ফায়দাও হয়। কিতা হয় হোকা, এই একটু ফায়দাও হোক। আর নবীজি ফরমাইছেন, মা মিন মাইয়িতিন সাল্লি আলাইহি জামাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা আউলা শুফিউ ফিহি। আমার কোন উম্মত যদি মারা যায় আর 100 জন মাইছে তার জানাজার নামাজ পড়িয়া তার লাগি সুপারিশ করে, যেই সুপারিশ করবো সুপারিশ আল্লাহর দরবার গৃহীত হয়ে যাবে। আমরা মরার বাদে আমরা লাগি দোয়া হইতো নি না, হইতো না, হ্যাঁ হইতো।